বাতিলের মুখে রাজ্যের 1.69 কোটি কাস্ট সার্টিফিকেট, রাজ্য সরকারের কড়া নির্দেশিকা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশিকা জারি করেছে, যেখানে 2011 সাল থেকে ইস্যু হওয়া মোট 1.69 কোটি জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট, অর্থাৎ এসসি, এসটি, ওবিসি এদের জন্য পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত শংসাপত্র প্রদান করা হয়েছিল সেগুলির বৈধতা খতিয়ে দেখতে বিশেষ জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভুয়ো শংসাপত্র বাতিল করে প্রকৃত প্রাপকদের অধিকার সুনিশ্চিত করা। 14 মে 2026 ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত বিপুল সংখ্যক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার পরিসংখ্যান এসসি অর্থাৎ তফসিলি জাতির প্রায় 1 কোটি, এসটি অর্থাৎ তফসিলি জাতি প্রায় 21 লক্ষ, ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী প্রায় 48 লক্ষ। উদ্বেগের বিষয় হল, শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পের 10টি পর্যায়ে প্রায় 47.80 লক্ষ সার্টিফিকেট, যার মধ্যে এসসি 32.51 লক্ষ, এসটি 6.65 লক্ষ এবং ওবিসি 8.64 লক্ষ, এগুলি অত্যন্ত দ্রুততার সঙ্গে ইস্যু করা হয়েছিল। প্রশাসন এখন এই শংসাপত্রগুলির সত্যতা যাচাই করতে চাইছে। এবার প্রশ্ন হল, কেন এই কড়া রিভেরিফিকেশন? এই ব্যাপক যাচাইকরণ প্রক্রিয়ার পিছনে একাধিক কারণ রয়েছে। 1. ভেরিফিকেশনে ঘাটতি। অভিযোগ উঠেছে যে কাস্ট সার্টিফিকেট ইস্যু করার আগে এসডিও বা কলকাতার ডিডব্লিউও অফিস থেকে যে বিস্তারিত স্ক্রুটিনি বা ভেরিফিকেশন হওয়ার কথা, দুয়ারে সরকার ক্যাম্পের সময় দ্রুত শংসাপত্র দেওয়ার তাগিদে অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে মানা হয়নি। 2. দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট। এই সময় ইস্যু হওয়া সন্দেহজনক বা ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে পরবর্তীকালে যাদের, যেমন সন্তান সন্ততিদের কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, সেগুলিও এই কড়া স্ক্রুটিনির আওতায় পড়বে এবং প্রয়োজনে বাতিল করা হবে। সমস্ত সাব ডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও বা সার্টিফিকেট ইস্যুইং অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য সমস্ত সন্দেহজনক সার্টিফিকেট পুনরায় রিভেরিফাই করতে। যদি প্রমাণিত হয় কোনো সার্টিফিকেট ভুয়ো তথ্য দিয়ে বা অবৈধভাবে তৈরি, তবে তা অবিলম্বে বাতিল করা হবে। ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 সেকশন 9 এবং 12 এবং আইডেন্টিফিকেশন রুলস 1995 রুল 7 অনুযায়ী কড়া আইনি ব্যবস্থাও গ্রহণ করা হবে। এমনকি ভুয়ো সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকদের ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। এর পাশাপাশি ভোটার তালিকাতেও এর বড় প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় কাস্ট সার্টিফিকেটকে একটি বৈধ ডকুমেন্ট হিসাবে ধরা হয়েছিল। রিভেরিফিকেশনে কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হলে তার নাম ভোটার তালিকা থেকেও বাতিল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন আমরা একটু জেনে নিই কাদের সার্টিফিকেট বাতিল হবে না। যাদের কাছে বৈধ এবং সঠিক কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নোটিফিকেশন অনুযায়ী 1.69 কোটি সার্টিফিকেটের সবকটি বাতিল হচ্ছে না। ভবিষ্যৎ সুরক্ষার জন্য সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কয়েকটি জরুরি পরামর্শ দেওয়া হলো। 1. নথি প্রস্তুত রাখতে হবে। প্রকৃত অর্থেই নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত যে ব্যক্তি আবেদনের সময় সে সমস্ত বংশ তালিকা, পুরনো দলিল,
বা আত্মীয়দের শংসাপত্র জমা দিয়েছিলেন সেগুলির কপি হাতের কাছে সুরক্ষিত রাখতে হবে। 2. ওবিসি শংসাপত্র প্রাপকদের সতর্কতা। ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে এই যাচাইকরণ আরও কঠোরভাবে হবে, তাই নিজেদের তথ্য সাবধানে আপডেট রাখতে হবে। 3. প্রশাসনের সাথে সহযোগিতা। ভুয়ো তথ্যের ভিত্তিতে শংসাপত্র পেয়ে থাকলে তা বাতিল হবেই, তবে প্রকৃত প্রাপকদের ক্ষেত্রে প্রশাসন থেকে কোনো নথি পুনরায় চাওয়া হলে দ্রুত তা জমা করতে সহযোগিতা করতে হবে। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপের ফলে দুর্নীতি কমার পাশাপাশি সমাজের প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের অধিকার আরও সুরক্ষিত হবে বলে আশা করা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।